সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা ভালো আছেন। অনলাইন সোর্স আইটির পক্ষ থেকে আমি রঞ্জন ক্লাস প্রিন্স আজকের এই টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি। প্রথমে আমরা আমাদের ফোল্ডারে ঢুকি। এখানে একটা ফোল্ডারে গতকাল ক্লাস ছিল আমাদের আগের ক্লাস পার্ট 1। আজকে আমরা পার্ট 1 চলে যাব, পার্ট 2 চলে যাব। পার্ট 2 ওপেন করি। এখানে একটা আমরা টেক্সট ডকুমেন্ট নেব, নিলাম প্রিন্স। একটু খেয়াল করে দেখেন, এখানে একটা এক্সটেনশন দেখতে পাচ্ছি আমরা, prince.txt। হ্যাঁ, এই prince.text এক্সটেনশন, এই টেক্সট এক্সটেনশনটি যদি আসে তো ভালো, যদি না আসে তাহলে আপনাকে এইখান থেকে নিয়ে আসতে হবে। এটা ভালো করে দেখেন একটু, prince.text টেক্সট এক্সটেনশন দেখা যাচ্ছে, এটাকে এক্সটেনশন বলা হয়। এখানে ভিউয়ে যাবেন, ভিউ থেকে এখানে ক্লিক করবেন। এই যে দেখেন দেওয়া আছে এখানে ফাইল.নেম চেক এক্সটেনশন। এই এক্সটেনশনটা আমরা চেক আইকনটা যদি উঠাই দেই, দেখেন খেয়াল করে দেখেন, এখান থেকে কিন্তু আমাদের এক্সটেনশনটা দেখা যাচ্ছে না, শুধু কিন্তু প্রিন্স দেখা যাচ্ছে। একটু ভালো করে খেয়াল করবেন জিনিসটা। এটা এখান থেকে আবার দেখেন ফাইল নেম এক্সটেনশন, তোমরা এখানে ক্লিক করে আবার দেখেন আমাদের এক্সটেনশনটা কিন্তু চলে আসছে। তো উইন্ডোজ 10, উইন্ডোজ 8.1 উইন্ডোজের এই ভার্সনগুলিতে আপনারা এই সিস্টেমে পাবেন। এটা এখানে গিয়ে যদি ডট টেক্সট বা এটাকে আমরা এক্সটেনশন বলতেছি, যদি এটা আসে তাহলে ভালো, আর যদি না আসে তাহলে আপনারা এখান থেকে গিয়ে এটা ঠিক করে নেবেন। এখানে গিয়ে আপনারা এটা চেক আইকনে ক্লিক করলে পরেই আপনার এটা চলে আসবে ডট এক্সটেনশন। তো উইন্ডোজ 8.1, উইন্ডোজ 10 এই দুটো ভার্সনের উপরে সেমভাবে পাবেন। আর যদি কেউ আপনারা উইন্ডোজ 7 ইউজ করে থাকেন, সেক্ষেত্রে এক্ষেত্রে পাবেন না, একটু অপশনটি আলাদা। তখন আপনারা এখানে যাবেন, যাই লিখবেন ফাইল এক্সপ্লোরার, সরি মিস্টেক হয়ে গেল। আপনারা এখান থেকে ফাইল এক্সপ্লোরার অপশনে যাবেন, ফাইল এক্সপ্লোরার যাবেন, গিয়ে এখান থেকে ভিউয়ে, যদি আপনারা যারা উইন্ডোজ 7 ইউজ করবেন বা 7 ইউজ করেন সেসব ইউজারের জন্য এটা, কারণ উইন্ডোজ 8, উইন্ডোজ 8.1, উইন্ডোজ 10-এ অপশনটা সম্পূর্ণ আলাদা, ভিউ থেকে অনেক কিছুতে পাওয়া যায়। আর উইন্ডোজ 7 যদি হয় তাহলে আপনাকে এই ক্ষেত্রে এই সিস্টেমে আপনাকে এক্সটেনশনটি বাইর করতে হবে। তো এখন দেখেন এখানে আমি দেখাচ্ছি আপনাদের সরাসরিভাবে। তবে হ্যাঁ, এটা মনে রাখবেন যে বর্তমান যেহেতু লেটেস্ট ভার্সন চলতেছে উইন্ডোজ 10 ইউজ করাটা বেটার, অথবা 8 ইউজ করাটাই বেটার হবে, পারফেক্ট হবে। কারণ 7 বলা যায় ওল্ড ভার্সন, 7-এ অনেক কিছু অ্যাপস বা সফটওয়্যার আছে যেগুলো সাপোর্টও করে না। তবে আপনি যদি একান্ত মনে করেন না আমি উইন্ডোজ 7 ইউজ করব, সেক্ষেত্রে আপনি এইভাবে ইউজ করতে পারেন। দেখেন এখানে এক্সটেনশনটা কিন্তু শো করতেছে, prince.text এক্সটেনশন, এটা একটা। এখান থেকে দেখেন, এখানে যদি আমি উইন্ডোজ 7 এভাবে থাকবে, ক্লিক করি, অ্যাপ্লাই করি, তখন দেখেন এখান থেকে কিন্তু চলে গেছে, কিন্তু এখানে কিন্তু কোনো এক্সটেনশন আর শো করতেছে না। সেই ক্ষেত্রে আপনারা এটা উঠাই দিবেন, দিয়ে দেখেন চলে আসছে কিন্তু। ওকে, তো তবে সবাই চেষ্টা করবেন উইন্ডোজ 10 অথবা 8.1 ইউজ করার জন্য বা ব্যবহার করার জন্য। এখন দেখেন এখানে কি দেওয়া আছে, ডট টেক্সট এক্সটেনশনটা দেওয়া আছে। টেক্সট বলতে এখানে টেক্সট কন্টেন্টগুলো থাকবে বা লেখাগুলো থাকবে। এখন দেখেন এক্সটেনশনটা আমি চেঞ্জ করব, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে কি। দেখেন prince.text আছে, এটা আমি পরিবর্তন করে এখানে লিখতেছি HTML দিলাম। দেখেন এখানে ওয়ার্নিং দিচ্ছে, আমাকে বলতেছে যে আমি কি এক্সটেনশন চেঞ্জ করব না করব না। এখানে যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আমি ইয়েস করব। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট? ইয়েস। দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমার এক্সটেনশন চেঞ্জ হলো। কি দেখা যাচ্ছে, prince.html, HTML-টা হচ্ছে যে একটা এক্সটেনশন। তো এই এক্সটেনশনটা দেখেন এখানে, যে আমরা এখন এই যে এক্সটেনশনটা কোথায় ধরছে, আমার এটা অলরেডি আমার ধরে ফেলছে, গুগল ক্রমে ধরে ফেলছে। তো আপনারা যদি কোনো ইউজার থাকেন যে আপনারা গুগল ক্রম ইউজ করবেন না, মোজিলা ফায়ারফক্স ইউজ করবেন, সেক্ষেত্রে এটা চেঞ্জ করে নিতে পারেন আপনারা। আবার এখানে একটা ব্যাপার আছে যে
এই যেখানে নামটা আছে আপনারা এখানে ইচ্ছা করলে পারে রিনেম করতে পারেন। রিনেম করতে গিয়ে এখানে আপনার কোনো সংখ্যা, প্রথমে কোনো সংখ্যা এভাবে ইউজ করা যাবে না। যদি সংখ্যা ইউজ করার প্রয়োজন পড়ে তাহলে শেষের দিকে ইউজ করতে পারেন, এখানে দিতে পারেন। আবার দেখা যাচ্ছে যে আমি এটা চেঞ্জ করব, করে লিখবো এখানে RON যেমন রঞ্জন কায়েস প্রিন্স। আমি এভাবে গ্যাপ দিতে যাচ্ছি, এভাবে গ্যাপও দেওয়া যাবে না, এখানে মানে ড্যাশ রাখা যাবে না, আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে, এভাবে ফুল লাগাই দিতে হবে অথবা আন্ডারস্কোর দিতে হবে। তাহলে আপনি এক্সটার্নাল ফাইলটা ঠিক করে রাখতে পারবেন বা কাজ করবে। অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন, কোনো স্পেস রাখা যাবে না, সামনে কোনো সংখ্যা দেওয়া যাবে না। যদি সংখ্যা দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই সংখ্যা আপনি শেষে এখানে দিবেন। সেখানে দেখেন অটোমেটিক্যালি শো করতেছে মোজিলা ফায়ারফক্স, এখানে শো করেনি, এখানে শো করতেছে গুগল ক্রোম। তো আমরা যদি পরিবর্তন করতে চাই তাহলে কেমনে পরিবর্তন করব, আপনারা দেখাচ্ছি আমি। এখানে সার্চে গিয়ে আপনি লিখতে পারেন ডিফল্ট অ্যাপস থেকে এখানে আসবেন। এখানে আসার পরে দেখেন আমার এখানে শো করতেছে যে গুগল ক্রোম। এখন যদি আমি এটা পরিবর্তন করতে চাই, যদি আমি এটা এখন মজিলা করতে চাই, সেক্ষেত্রে আমাকে এখানে এই যে ওয়েব ব্রাউজার এখানে সিলেক্ট ক্লিক করে আমি এখানে যে ব্রাউজারগুলো ইউজ করি সেই ব্রাউজারগুলো আমাকে সিলেক্ট করে দিতে হবে। আমি যদি ব্রাভিতে করতে চাই ব্রাভি সিলেক্ট করতে হবে। যদি আমি ফায়ারফক্সে ওপেন করতে চাই তাহলে আমার ফায়ারফক্স সিলেক্ট করতে হবে। যদি আমি এক্সপ্লোরার ইউজ করতে চাই তাহলে আমাকে এক্সপ্লোর সিলেক্ট করে দিতে হবে। অটোমেটিক্যালি এখানে এক্সটেনশন ধরে নেবে এটা। ওকে, এখন আমরা দেখব যে কীভাবে কোডিং করার জন্য কীভাবে এই ফাইলটি আমরা ওপেন করব। দেখেন এখান থেকে ওপেন উইথ করবেন। দেখেন এখানে কিন্তু নোটপ্যাড নেই, আমি কিন্তু এটা ওপেন উইথ নোটপ্যাড ওপেন করব। তো আপনাদের কাছে থাকতে পারে, এখানে থাকলে ক্লিক করে ফেলবেন, আর যদি না থাকে তাহলে এখানে অ্যানাদার অ্যাপসে ক্লিক করবেন। তারপর দেখেন এখানে কিন্তু নেই, তারপর আপনারা মোর অ্যাপসে ক্লিক করবেন। ওখান থেকে দেখেন নোটপ্যাড সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওকে করবেন। দেখেন এটা কিন্তু অটোমেটিকলি ওপেন হয়ে গেছে। এখন আমি যা লিখবো এখানে তা ব্রাউজারে শো করবে। কেমন করে শো করবে দেখেন, প্রিন্স এইটা লেখার পরে আপনারা কন্ট্রোল-S চাপে সেভ করতে পারেন। আবার যদি মনে করেন যে আমি এখান থেকে সেভ করব ফাইল থেকে, তাহলে এখান থেকে সেভ করতে পারেন। এটা সেভ করার পরে এটা এখন আমরা ব্রাউজারে গিয়ে দেখব। এখানে ডবল ক্লিক করলে পরে ব্রাউজার ওপেন হবে, আর ব্রাউজারে গিয়েও ছেড়ে দিতে পারেন। আর ব্রাউজারে গিয়ে ছেড়ে দিব। দেখেন ওখানে লিখেছি আমি যে টাইপ করেছি যে মাই নেম ইজ প্রিন্স, এখানে কিন্তু অলরেডি শো করতেছে। আবার আমরা যদি এখানে চেঞ্জ করতে চাই মাই নেম ইজ রঞ্জন প্রিন্স, এটা কন্ট্রোল-S দিব, অথবা এখানে সেভ, যেমন এটা করলে হবে। তারপর এখানে আমরা রিলোড দেবো। এখন দেখেন এখানে কিন্তু চেঞ্জ এসেছে, ওখানে যা টাইপ করেছি এখানেও কিন্তু তাই হচ্ছে। তো এটা মূলত এখন এখানে দেখানো হচ্ছে যে টেক্সট কীভাবে এখানে আপনার শো করবে। তো এটা এর পরবর্তীতে আমি দেখাই দেবো কোডিং কীভাবে করবেন। কোডিংটা সেমভাবে করতে হবে এবং কোন টেক্সট এডিটর ইউজ করবেন আমি এখন দেখাই দিচ্ছি। এখন কথা বলবো আমরা ট্যাগ নিয়ে। ট্যাগটা দেখেন, ট্যাগটা কি জিনিস, ট্যাগটা আমরা কীভাবে লিখব, h1, এটা হচ্ছে h1 ট্যাগ। এই ট্যাগের কাজ কি আপনারা একটু পরে বুঝতে পারবেন। তো আসলে h1 এটা হচ্ছে ওপেন ট্যাগ। বেশিরভাগ ট্যাগেরই ক্লোজ ট্যাগ আছে, আবার কিছু কিছু ট্যাগ আছে যেগুলোর ক্লোজ ট্যাগ নাই, শুধু ওপেন ট্যাগ দিয়ে কাজ হয়। তো আমরা এখন দেখবো যেটা ওপেন এবং ক্লোজ ট্যাগ, যেহেতু বেশিরভাগ ট্যাগই আছে ওপেন ক্লোজ দিয়ে। তো দেখেন এখন তাহলে এখানে আমরা কি লিখলাম, ওপেন ট্যাগ h1। এখন আমরা কি করবো, ক্লোজ ট্যাগ। ক্লোজ ট্যাগ আমরা দিয়ে দিলাম। এর মধ্যে আমরা কন্টেন্টটা পেস্ট করে দিলাম কন্টেন্ট, বা টাইপ করে দিতে পারেন।
এখন দেখেন এটা আমরা সেভ করব। এইভাবে সেভ করতে পারেন, আবার এখান থেকে এইভাবে সেভ করতে পারেন। দেখেন এইখানে যে লেখাটা দেখা যাচ্ছে মাই নেম ইজ প্রিন্স, রঞ্জন ক্রাশ প্রিন্স, ডবল লেখা হয়েছে মাই নেম ইজ প্রিন্স। কেটে দেয়নি। দেখেন এটা পরিবর্তন হবে এবং এটা কাজকে বুঝতে পারবেন। দেখেন মাই নেম ইজ প্রিন্স, এই লেখাটা অনেক বোল্ড দেখা যাচ্ছে। এখন দেখেন আমি যদি ট্যাগ না ইউজ করি, ট্যাগ ব্যবহার না করি, আমি কন্ট্রোল এস দিচ্ছি। এখন দেখেন অনেক ছোট হয়ে গেছে এবং চলে গেছে, লেখাটা পরিবর্তন এসেছে কিন্তু একটা। আমি আবার ট্যাগ দিচ্ছি বারবার আপনাদের বোঝার ক্ষেত্রে সুবিধা হয় আপনাদের। আপনার বোঝার সুবিধার্থে আপনাদের আমি বারবার দেখাচ্ছি এটা লিখে। দেখেন এখন কি আছে আমার, এটা দিয়ে দিই এখানে। মাই নেম ইজ প্রিন্স। এখন দেখেন এটা পরিবর্তনটা যদি আমি সেভ করে দিয়েছি ট্যাগ লেখার পরে S1 ট্যাগ, তারপর আমি এখানে আসবো, আসে দেখেন অনেক পরিবর্তন হয়েছে না? কেন পরিবর্তন হলো এটা অবশ্যই বুঝতে পেরেছেন, যেখানে আমি ট্যাগ ইউজ করার কারণে S1 ট্যাগ আমি এখানে ইউজ করেছি। তো এখানে দেখেন এটা আমার নোটপ্যাডটা কি হিসেবে কাজ করতেছে, এখানে নোটপ্যাডটা এডিটর হিসেবে কাজ করতেছে। তবে এটা উইন্ডোজের ডিফল্ট একটা এডিটর নোটপ্যাড। তবে নোট প্লাস প্লাসও আছে এডিটর হিসেবে ব্যবহার করা যায়, আরও অনেক ভালো ভালো এডিটর আছে যেগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো। আমি এখন যে কী কী এডিটর আছে, এবং ওইটা মাথায় রাখবেন, অবশ্যই মনে রাখবেন যে এইটা উইন্ডোজের ডিফল্ট একটা নোটপ্যাড যেটা এডিটর হিসেবে কাজ করতেছে। আরও ভালো ভালো এডিটর আছে যা আমি আপনাদের এখন দেখাচ্ছি বা বলতেছি। আপনারা যেসব টেক্সট এডিটর ইউজ করতে পারেন, প্রথমে আমি বলবো নোটপ্যাড প্লাস প্লাস। তবে এটা মনে রাখবেন এই নোটপ্যাড প্লাস প্লাস আর নোটপ্যাড দুটো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট, আলাদা ব্যাপার। এটা হচ্ছে যেটা শুধু নোটপ্যাড, এটা হচ্ছে উইন্ডোজ ডিফল্ট হিসেবে থাকে, আর এই নোটপ্যাড প্লাস প্লাস আপনাকে ডাউনলোড করতে হবে। আমি দেখাই দিচ্ছি। তারপরে দ্বিতীয়ত সাবলাইম টেক্সট, এটাও টেক্সট এডিটর একটা। অ্যাটম, এটাও একটা টেক্সট এডিটর। কোডা টেক্সট এডিটর। টেক্সটমেট ভিজুয়াল স্টুডিও কোড, আল্টা এডিট, ব্লুফিশ, ব্র্যাকেটস। আপনি এইসব টেক্সট এডিটর ইউজ করতে পারেন, এইসব টেক্সট এডিটর ইউজ করে কোডিং করতে পারেন। তবে এর মধ্যে সব থেকে সাজেস্ট যেটা প্রথমত নোট প্লাস প্লাসে এই জন্যই সাজেস্ট করা হয় যে ওখানে টাইপ করে কোড করলে পরে ফার্স্ট টাইম হাতে টাইপিং স্পিডটা ভালো হয়, এবং ওখানে অটোমেটিকলি হয়ে কোনো কিছু চেষ্টা না করাই ভালো, যেন অটোমেটিক, যেমন আপনারা এটা পরে গিয়ে বুঝতে পারবেন। যেমন আমরা অনেক কিছু প্লাগইন আছে, যখন ইনস্টল করি আমরা প্লাগইন ইউজ করলে অটোমেটিকলি কোডগুলো চলে আসে। তো বেসিক্যালি আগে যারা নতুন আপনার জন্য বেটার হবে যে শুধু মাত্র নোট প্লাস প্লাসটা ইউজ করাটাই, নোটপ্যাড প্লাস প্লাসটা ইউজ করাটা বেটার। তবে আপনার এরপরে সাবলাইম টেক্সট আছে, সাবলাইম টেক্সটটা ইউজ করতে পারেন, সমস্যা নেই, একটু অ্যাডভান্স লেভেলের। তবে আপনারা যারা একটু টাইপিং পারেন তারা সাবলাইম টেক্সটটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সাবলাইম টেক্সটটা আপনার ফার্স্ট টাইম শুধু টাইপিং করে কোডিং করবেন, তারপরে পরবর্তীতে গিয়ে আপনারা যে সমস্ত প্লাগইন আছে অটোমেটিকলি ভাবে কোড
লেখার পর চলে আসে ওই সমস্ত প্লাগইন আপনারা ইউজ করতে পারবেন। তো ফার্স্ট টাইম আমি আপনাদেরকে বলি অবশ্যই টাইপিং করে কোড করার চেষ্টা করবেন। এখন তাহলে আমি দেখাই দেবো সাবলাইম টেক্সট দিয়ে। চলো দেখি বন্ধুরা সাবলাইম শিক্ষার্থীরা যে সাবলাইম টেক্সট কোথায় কীভাবে ডাউনলোড করবো আমরা। তো ডাউনলোড করার সময় একটু দেখে নেবেন যে আপনি উইন্ডোজের কোন অপারেটিং সিস্টেমে আছেন, 32 বিট না 64 বিট। ওটা বিভিন্নভাবে চেক করা যায়, সিস্টেম আছে। আপনার দিস পিসিতে গিয়ে এখানে ক্লিক করেও দেখতে পাবেন যে আপনার কত বিটের সেটআপ দেওয়া আছে। দেখেন আমারটা কিন্তু 64 বিট। কারণ আপনার যদি 64 বিট অপারেটিং সিস্টেম হয়ে থাকে তাহলে আপনার 32 বিট ইউজ করতে পারবেন। কিন্তু আপনার যদি 32 বিট অপারেটিং সিস্টেম হয় তাহলে কিন্তু 64 বিট অপারেটিং সিস্টেম ইউজ করতে পারবেন না, প্রবলেম হবে। তবে চেষ্টা করবেন যদি আপনার 32 বিট অপারেটিং সিস্টেম হয় তাহলে 32 বিট ইউজ করবেন, এবং 64 বিট যদি অপারেটিং সিস্টেম হয় তাহলে আপনার 64 বিট অপারেটিং সিস্টেম ইউজ করার চেষ্টা করবেন। আমরা এখন এটা ডাউনলোড করব। সেভ ফাইল এভাবে ডাউনলোড করবেন। যেটা ইনস্টল করতে হবে রান। আমার কিন্তু ইনস্টল করে আছে সাবলাইম টেক্সট, যেখানে দেখতে পাচ্ছেন ইনস্টল করে রেখেছি। তারপর আমি দেখাচ্ছি কিভাবে ইনস্টল করবেন। নো এক্সপ্লোরের দরকার নেই, আমি নেক্সট করলাম। ইনস্টল, দেখেন ইনস্টল হচ্ছে কিন্তু। বাস ফিনিশ। আপনাদের সুবিধার্থে আবারও আমি বলতেছি যে আপনাদের অপারেটিং সিস্টেম যেটা হবে, যদি 64 বিটের হয় 64 বিট ডাউনলোড করতে হবে, যদি আপনার 32 বিটের হয় 32 বিট ডাউনলোড করতে হবে। আমার যেহেতু 64 বিট দেওয়া আছে এখানে অটোমেটিকলি ধরে নিয়েছে 64 বিট। আর যদি আপনারা স্পেসিফিকভাবে না খুঁজে পান তাহলে আপনার গুগলে গিয়ে সার্চ দেবেন সাবলাইম টেক্সট 3 অথবা সাবলাইম টেক্সট লিখে 32 বিট বা 64 বিট লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এটা অবশ্যই মাথায় রাখবেন, মনে রাখবেন। আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন। এই যে দেখেন 64 বিট অপারেটিং সিস্টেম। তারপর আপনারা গুগল থেকে গিয়ে সাবলাইম টেক্সটের সাইট থেকে গিয়ে আপনারা ডাউনলোড করবেন যেটি আপনার প্রয়োজনীয় ভার্সন বা যেটা আপনার দেওয়া আছে। হ্যাঁ, আমাদের সাবলাইম টেক্সট ইনস্টল হয়ে গেছে। এখন আমরা দেখব কীভাবে কোড আমরা সাবলাইম টেক্সটে রান করব। যেখানে আমরা সাবলাইম টেক্সট নিয়েছি, দেখেন আমাদের সাবলাইম টেক্সটে কিন্তু ওপেন হয়েছে। এখন আমরা কীভাবে কোডটা এখানে নিয়ে আসবো, এই যে এখানে আমরা যে কোডিং করে রাখছিলাম, এখানে আমরা যদি ডবল ক্লিক করি বা এখান থেকে যদি আমরা ক্লিক করে ওপেন উইথ করি, এখানে শো কিন্তু করতেছে না সাবলাইম টেক্সট। আমরা আবার এখানে যাব, মোর অ্যাপস, হ্যাঁ এখান থেকে শো করতেছে না। তখন আপনাকে পিসি ফোল্ডার থেকে ওখান থেকে নিয়ে আসতে হবে সাবলাইম টেক্সটটি, অথবা আমরা আরেকভাবে যেতে পারি। আমরা এখান থেকে আরেকভাবে যেতে পারি, সেটা হচ্ছে ডিরেক্ট আমরা এখান থেকে ইনস্টল করার পরে আমরা ওপেন করবো। এখান থেকে আমরা ওই পার্টটা কীভাবে নিয়ে আসতে হবে আরেক সময় দেখাই দেবো। তারপর এখান থেকে আমরা এটা ধরে এনে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে এখানে দেখেন আমরা prints.html দিয়েছিলাম এই ফোল্ডারটা,
এখন দেখি কেমন আসছে এখানে। এর আগে আমরা নোটপ্যাডে দেখেছিলাম। দেখেন এখানে কিন্তু মাই নেম ইজ প্রিন্স চলে এসেছে কিন্তু। এখন এইটাতেই আমরা কোড করব এবং দেখব যে কোডের আউটপুট কেমন আসে, কোড কেমন করে করে। এখন আমরা এখানে কোড করব, কোড করার পর কেমন করে ওপেন করব এটা দেখার প্রয়োজন আছে একটু। যেখানে মনে করেন যে কোড করেছি আমি, কন্ট্রোল এস সেভ করলাম, করার পরে আমরা এখান থেকে ওপেন ইন ব্রাউজার দিব। দেখেন এই ব্রাউজারে কিন্তু ওপেন হয়ে গিয়েছে, আমাদের কোড কিন্তু এটা করা ছিল। এই যে আমাদের টেক্সট কিন্তু এখানে এটাই দেওয়া ছিল যে মাই নেম ইজ প্রিন্স, এবং ব্রাউজারও শো করছে। আমরা যদি এখান থেকে আবারও যদি এখানে ওপেন ইন ব্রাউজার করি আবারও কিন্তু শো করবে এখানে কিন্তু। এখন দেখেন পরিবর্তনটা কোথায় আসবে, যে মাই নেম ইজ প্রিন্স। এখন আমরা সাবলিম টেক্সট ওপেন করব, সাবলিম টেক্সট ওপেন করার পরে এখানে মাই নেম ইজ রঞ্জন, রঞ্জন সেভ দেবো আমরা। সেভ দেওয়ার পরে ব্রাউজারে এখানে এসে রিলোড দেব। দেখেন মাই নেম ইজ রঞ্জন চলে এসেছে। আমরা পরিবর্তনটা এখানে হয়েছে। আমরা এখানে যা যা করব সব কিছুর আউটপুট আমরা এখানে দেখতে পাবো, ব্রাউজারে দেখতে পারবো আমরা। আর আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্রাউজার ইউজ করতে পারেন, সমস্যা নেই। সেক্ষেত্রে ডিফল্ট অ্যাপস থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে যে আপনি কোন ব্রাউজার আউটপুট দেখবেন। তো আপনারা এসএফট ইনস্টল করবেন, সাবলিম টেক্সট। এটা ইনস্টল করার পরে এভাবে শুরু করে কোড করা ট্রাই করবেন, চেষ্টা করবেন। বাদ বাকি আমি তো দেখাই দেবো পরবর্তীতে নেক্সট টিউটোরিয়ালে। তো এরপরে কথা বলবো আমরা অন্য কোনো টেক্সট এডিটর নিয়ে। তো আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন। নেক্সট টিউটোরিয়াল খুব দ্রুত রিলিজ হবে, একটু অপেক্ষা করেন, পেয়ে যাবেন। সে ভালো থাকবেন।